পালক পনির কিন্তু আরেকটা মায়ের হাতের বানানো খাবারগুলোর মধ্যে আমার আরেকটা ফেভারিট খাবার হয়ে গেল, আর আমার বরেরও। সেদিন মা কিন্তু ভাইয়ের হাতে পাঠিয়েছিল পালক পনির, আর আমি বাড়িতে বানিয়েছিলাম গরম গরম রুটি বাটার ব্রাশ করে আর পালক পনিরের উপরেও একটু বাটার স্প্রেড করে। তো এটা আমি আর আমার বর দারুণ এনজয় করলাম, আর আমার বরও খেয়ে দারুণ খুশি হলো। আর দেখো, তোমাদেরকে এই জিনিসটা দেখাই, তোমরা কি এই জিনিসটা চেনো? এটা কিন্তু দেশি মাশরুম। আমরা যে বাটন মাশরুম গুলো কিনি প্যাকেটিং, সেগুলো কিন্তু এগুলো না। বাট আমি তোমাদেরকে বলবো, বাটন মাশরুম থেকে এই মাশরুম গুলো আরো অনেক বেশি টেস্টি। হ্যাঁ, বাটন মাশরুম গুলো দিয়ে তোমরা কোনো একটা সবজি তৈরি করতে পারো, বাট এই মাশরুম যদি একবার ভেজে খাও, বিশ্বাস করো, মাই গড, এত টেস্টি খাবার আমি আগে কোনো দিনও খাইনি। তো মাশরুম গুলোকে বেশ সুন্দর করে ধুয়ে নিতে হবে, আর মাশরুম গুলো সত্যি খুবই ফ্রেশ ছিল। কিচ্ছু না, আমি তাওয়াতে জাস্ট অল্প তেল দিয়ে, পেঁয়াজ কুচানো দিয়ে, লঙ্কা চিড়ে চিড়ে দিয়েছি। তারপরে হচ্ছে কিন্তু এই মাশরুম গুলোকে দিয়ে দিয়েছি। মাশরুম গুলোর থেকে যখন অনেকটাই জল বেরিয়ে আসবে, তখন একটু লঙ্কাগুলো ঘেটে ঘেটে দেবো, আর দিয়ে দেবো নুন হলুদ। বেশ, তারপরে আবার অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে, যেন জলটা পুরোটাই শুকিয়ে যায়। আর খেতে এতটা টেস্টি হয়েছিল যে তোমাদেরকে বললে তোমরা বিশ্বাস করবে না। একবার কিন্তু অবশ্যই তোমরা ট্রাই করে দেখো। তো দেখো, খাওয়ার পাতে একদম নিয়ে বসে গেছিলাম। পালক পনির মুখে দিলে জাস্ট মেল্ট হয়ে গেল একদম। আর পনিরটাও ভীষণ ভালো কোয়ালিটির ছিল। আর দেখো দেখো, মাশরুমটা খেয়ে দেখালাম, তো সেদিন দিনটা তো দারুণ গেছে। তো কেমন লাগলো আমার এই মিল ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। টাটা।